আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবনধারা এবং তাদের ধর্ম। মঙ্গল তার তৃতীয় কক্ষপথে পৌঁছালে এটি নতুন পৃথিবীতে পরিণত হবে সূর্যের আরো কাছাকাছি থেকে বর্ধিত শক্তির সাথে। সেই নতুন পৃথিবীতে সমস্ত জীবন আরো এক ধাপ বিকশিত হবে, যে জীবগুলি তাড়াতাড়ি জীবন শুরু করে তারা শীঘ্রই শারীরিকভাবে শক্তিশালী এবং আরো সুন্দর হবে, যারা পরবর্তীতে জীবন শুরু করে তারা শারীরিক গঠনের দিক থেকে কিছুটা কম বিকশিত হবে। যাই হোক, সত্যকে গ্রহণ এবং মেনে চলার ক্ষেত্রে যে কোনো ব্যক্তি তার শারীরিক চেহারা নির্বিশেষে আরো উন্নত হতে পারে, মানে ফর্সা বা কালো, তাদের সবার জন্য দুঃখ কষ্টই হবে একমাত্র ও শ্রেষ্ঠ শিক্ষক। অনেক মৃত্যু এবং পুনর্জন্ম সহ অনেক কষ্টের মধ্য দিয়ে তারা উচ্চ প্রযুক্তির যুগে পৌঁছে যাবে। তাদের যাত্রা, যেটি প্লুটোনিয়ান গ্রহপথ থেকে শুরু করে তার মা গ্রহের পিঠে চড়ে তার সাথে ধাপে ধাপে এগিয়ে যায়, সেই মায়ের প্রতিটি ধাপের সাথে বিবর্তিত হয়ে তৃতীয় কক্ষপথে পৌঁছেছিল এবং মা গ্রহের দ্বারা সুরক্ষিত ছিল। কিন্তু পৃথিবীতে পৌঁছানোর পর তারা ঈশ্বরের সন্ধান শুরু করবে। তারা তাদের গ্রহে পাওয়া প্রমাণগুলি দেখবে এবং জীবন এবং ঈশ্বর সম্পর্কিত উত্তরগুলি খুঁজে পেতে ধর্মগ্রন্থগুলি অধ্যয়ন করবে। তারা প্রাণী এবং মানুষের কঙ্কাল এবং জীবাশ্ম অধ্যয়ন করে বিবর্তন সম্পর্কে প্রাথমিক তথ্য শিখবে। এছাড়াও মানব সাধকদের দ্বারা লিখিত ধর্মীয় গ্রন্থের ভিত্তিতে সৃষ্টি এবং ঈশ্বর সম্পর্কে বিভিন্ন বিশ্বাসের সাথে অনেক ধর্ম প্রতিষ্ঠিত হবে। কিছু ধর্ম বিবর্তনের বৈজ্ঞানিক তত্ত্বের বিরোধিতা করবে। এই সময়ের মধ্যে খাদ্য, আত্মরক্ষা এবং আত্মরক্ষা তাদের সবার জন্য অগ্রাধিকার হবে। পশুরা মানুষকে হত্যা করবে এবং মানুষ মানুষদের পাশাপাশি প্রাণীকেও হত্যা করবে অন্যদের থেকে নিজেদের রক্ষা করার জন্য। প্রচণ্ড লড়াইয়ে তারা শেষ পর্যন্ত নিঃশেষ হয়ে যাবে। তারপর তারা জীবনের অর্থ সম্পর্কে চিন্তা করতে শুরু করবে এবং ঈশ্বরের সন্ধান শুরু করবে, যিনি তাদের সৃষ্টি করেছেন। মৃত্যু তাদের সবার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সংকট হবে। তারা যখন প্রিয়জনের মৃত্যুর মুখোমুখি হবে, তখন তাদের মনে অনেক চিন্তা উদ্দীপক প্রশ্ন আসবে, যার মধ্যে ঈশ্বর সম্পর্কিত প্রশ্ন রয়েছে। খাদ্য এবং আত্মরক্ষার জন্য হত্যার প্রক্রিয়ায় তারা তাদের মৌলিক চাহিদা এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনের জন্য আরো বেশি করে সংগ্রহ করতে শুরু করবে। অবশেষে এই অন্তহীন ইচ্ছা লোভে পরিণত হবে স্পষ্টতই, যখন কিছু লোক বেশি জমা হবে এবং অন্যদের বঞ্চনার মধ্যে থাকতে হবে। এই যখন তারা নিয়ম এবং প্রবিধান উন্নয়ন শুরু হবে। এমন রাজা শাসক থাকবে যারা সাধারণ মানুষের চেয়েও বুদ্ধিমান হবে। রাজা যাই বলুক, সাধারণ মানুষ তা শুনবে এবং সেই নেতার আদেশ পালন করবে। তারা একে অপরের কাছ থেকে ছিনতাই ও সংগ্রহ করত এবং আইন ভঙ্গের জন্য কঠোর শাস্তির ভয় ছাড়াই রাষ্ট্রের আইন মেনে চলত। সমস্ত জাতির নিজস্ব আইন থাকবে, তবে তারা নিজেদের মধ্যে এবং অন্যান্য দেশের সাথে লড়াই চালিয়ে যাবে। অবিরাম এবং অবিরাম লড়াই হবে। যুদ্ধ করার সময় তারা সেই পরাশক্তির কথা ভাবতে থাকবে যেটি বিশ্ব সৃষ্টি করেছে এবং ভাববে এটি কোথায়। লড়াই তাদের জীবনের একটি স্বাভাবিক অংশ হবে। যে মুহূর্ত থেকে তারা ভাবতে শুরু করবে, যুদ্ধ শুরু করবে, তারা শতাব্দীর পর শতাব্দী ধরে লড়াই করবে। তারা যুদ্ধে মারা যাবে এবং বহুবার পুনর্জন্ম পাবে। সেই জগতে ভাই বোন, স্বামী স্ত্রী, গ্রামেগঞ্জে রাজা প্রজা, রাজা বাদশাদের মধ্যে সব সময় মারামারি থাকবে। তারা সঠিক প্রমাণ করার জন্য একে অপরের সাথে লড়াই চালিয়ে যাবে। তারা অহং পূর্ণ হবে। তীব্র সংগ্রামের মধ্য দিয়ে গিয়ে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শিখবে এবং উপলব্ধি করতে পারবে যে একমাত্র যিনি তাদের সৃষ্টি করেছেন তিনিই তাদের রক্ষা করতে পারেন। ভাষার বিকাশের সাথে সাথে তাদের অনেকেই মানবতায় বিশ্বাসী হতে শুরু করবে। সাধুরা শিক্ষা দিতে শুরু করবেন যে কারো প্রয়োজনের বেশি বা খুব বেশি সংগ্রহ করা উচিত নয়। তারা তাদের যথাযথ আচরণ করতে এবং মৃত্যু এবং ঈশ্বরকে মাথায় রেখে নৈতিকতার নীতিগুলি অনুসরণ করতে শেখাবে। তারা তাদের শেখাবে কিভাবে একটি ভালো জীবনযাপন করতে হয় এবং তাদের স্ত্রী, সন্তান, পিতামাতা, সমাজ এবং দেশের প্রতি তাদের বাধ্যতামূলক দায়িত্ব পালন করতে হয়। অনেকে ভালো কর্মের প্রভাবে বিশ্বাস করতে শিখবে এবং বুঝতে পারবে যে ভালো কর্মে ঈশ্বর সন্তুষ্ট। তারা বুঝতে পারবে যে এই জীবনের সব ধরনের দুঃখ কষ্টের অবসানের একমাত্র উপায় হলো ঈশ্বরকে খুশি করা। তার বিবেকের কণ্ঠ তাকে অনুপ্রাণিত করতে থাকবে। কিছু খোদাভীরু মানুষ এতটাই ভালো হবে যে তাদের জীবন অন্যদেরকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করবে। এমন লোক থাকবে যারা এমন খারাপ আচরণ করবে যে তারা সবাইকে ভয় দেখাবে। যাই হোক, তারা সবাই ঈশ্বর এবং অথবা তাদের নিজস্ব ধর্মে বিশ্বাস করবে। সময়ের সাথে সাথে তারা তাদের গ্রহে রহস্যময় স্থানগুলি খুঁজে পাবে
যেমন আমরা আমাদের গ্রহে মাচু পিচু ইত্যাদির মতো স্থান পেয়েছি, কখন এবং কাদের দ্বারা এগুলি নির্মিত হয়েছিল তা খুঁজে বের করা তাদের পক্ষে অসম্ভব হবে। তারা তাদের পূর্বপুরুষদের সম্পর্কে আরও জানতে ইতিহাসের মাধ্যমে অনুসন্ধান করার চেষ্টা করবে, যারা অবতারের সময় বেঁচে ছিলেন। কিছু বিচিত্র মানুষ ঈশ্বর সহ সবকিছু জানে বলে দাবি করবে, তিনি তার অনুসারীদের নিয়ে একত্রে তার জীবন দর্শন তৈরি করবেন। সময়ের সাথে সাথে সাধু ও নেতারা ধর্মের প্রাচীনতম মৌলিক শিক্ষাগুলি বজায় রেখে ধর্মের ধারণা পরিবর্তন করবেন। যখন তারা পড়তে এবং লিখতে শিখবে, তারা কেবল ঈশ্বর এবং প্রার্থনা সম্পর্কে গল্প লিখবে। লেখার ঈশ্বর প্রদত্ত উপহারের জন্য তারা ঈশ্বরের প্রশংসা করবে। তারা ঈশ্বরের প্রতি অগাধ শ্রদ্ধাশীল হবে এবং খোদাভীরু হবে। অনেক দিন পর্যন্ত তারা আল্লাহর গজবের ভয়ে মুখ না ধুয়ে আল্লাহর নামও উচ্চারণ করতেন না। যখন তারা কিছু বিষয়ে দ্বিমত পোষণ করে এবং সমাধান করতে সক্ষম হবে না, তখন তারা সিদ্ধান্তটি ঈশ্বরের হাতে ছেড়ে দেবে, কারণ তারা ঈশ্বরকে খুব ভালোবাসবে এবং তাঁর সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখবে। তারা পাতা এবং পাথরের উপর লিখতে শিখবে এবং তারা ঈশ্বরের মতো দেখতে কল্পনা করে ছবি আঁকবে। লেখকদের অধিকাংশই হবেন সাধু। সাধুরা ঈশ্বর সম্পর্কে জানেন না, এই সত্যটি গ্রহণ করবেন না, তবে তাদের মনে যা আসে তা লিখতে থাকবে। নেতারা সেই লেখকদের উৎসাহিত করবেন এবং সুযোগ সুবিধা দেবেন যাতে তারা লিখতে থাকে, এবং কিছু লোক তাদের আরামদায়ক জীবন এবং আর্থিক সুবিধাও দেয়। কিছু সাধু ঈশ্বর সম্পর্কে মজার গল্প লিখবেন। সেই সময়কালে তারা বিশ্বাস করবে যে তাদের পৃথিবী একটি প্লেটের মতো সমতল ছিল, যা মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত এবং সূর্য এবং চাঁদ সহ অন্যান্য সমস্ত তারা তাদের চারপাশে ঘুরছে। যখন তাদের পৃথিবী স্থির ছিল, পৃথিবীতে কি অশ্বারোহণ করছে এই প্রশ্ন উঠলে তারা অজ্ঞতা স্বীকার করবে না, বরং অনেক গল্প বানাতে হবে। তারা কৃষ্ণ, যিশু এবং অবতার সম্পর্কে বই পাবেন, কিন্তু তাদের অন্যান্য গ্রহের জীবন সম্পর্কে জ্ঞানের অভাব হবে, কারণ এই সত্যটি কেবল একজন সত্যিকারের অবতার দ্বারা প্রকাশ করা যেতে পারে। কখন এবং কে ধর্মগ্রন্থগুলি লিখেছিল বা কে এবং কিভাবে তাদের সেই গ্রহে আনা হয়েছিল সে সম্পর্কে তাদের কোনো ধারণা থাকবে না। সময় গড়ানোর সাথে সাথে তারা ঘর তৈরি, গবাদি পশু ও অন্যান্য পশু পালন শুরু করবে। তারা মানবতার জন্য সাধারণ নিয়ম প্রতিষ্ঠার জন্য ব্যবসা, গ্রাম, সমাজ এবং সম্পর্ক স্থাপন করতে শুরু করবে। স্বামী এবং স্ত্রীর মধ্যে একটি আদর্শ সম্পর্ক তাদের জন্য একটি প্রধান বিষয় হবে। পরে তারা বিদ্যুৎ এবং অন্যান্য সমস্ত ইলেকট্রনিক্স যেমন ট্রেন, টেলিফোন ইত্যাদি উদ্ভাবন করবে। ঠিক আমাদের মতো করে তারা জীবনের রহস্য সমাধান এবং জীবনের সমস্যার সমাধান খোঁজার আশা নিয়ে ধর্মগ্রন্থগুলিতেও মনোনিবেশ করবে। উপরন্তু তারা ঈশ্বরের অন্বেষণের প্রচেষ্টা চালিয়ে যাবে। ধর্মগ্রন্থ পড়া, অনুবাদ করা এবং সেগুলো থেকে সত্যের রহস্য উন্মোচন করা তাদের পক্ষে খুবই জটিল এবং কঠিন হবে। যদিও তাদের বোঝার ক্ষমতার উন্নতি হয়েছে, কখনো কখনো সমাধান খোঁজার পরিবর্তে তারা আরো প্রশ্ন এবং আরো সমস্যায় জড়িয়ে পড়তে পারে। তাদের মধ্যে কেউ কেউ অনেক বিভ্রান্তিকর গ্রন্থে ক্লান্ত হয়ে সাধু হয়ে যাবে। সেই সাধুরা লোকেদেরকে তাদের বাড়ি থেকে অকেজো ধর্মগ্রন্থ বের করে দিতে বলবেন এবং পরিবর্তে মানবতা এবং তাদের দ্বারা প্রতিষ্ঠিত জীবনধারাকে আলিঙ্গন করতে বলবেন। কিন্তু দুর্ভাগ্যবশত তারা ধর্মগ্রন্থ থেকে পরিত্রাণ পাবে না। একটি ধর্মগ্রন্থ পরিত্যাগ করলেও তারা অবিলম্বে বিপ্লবী সাধকের শাস্ত্রে লেগে থাকবে এবং তাতে লেগে থাকবে, অর্থাৎ তারা একটি কূপ থেকে বের হবে এবং সাথে সাথে অন্য কূপে ঝাঁপ দেবে। কখনো কখনো তাদের অন্ধকার অজ্ঞতায়, বিশেষত হতাশার সময়ে এবং যখন তারা আর কি করতে হবে তা জানে না, তখন তাদের সান্ত্বনা দেওয়ার জন্য তারা ধর্মগ্রন্থ থেকে নির্দেশনা চাইবে। কিন্তু যেহেতু অধিকাংশ ধর্মগ্রন্থই ভ্রান্তিতে পূর্ণ থাকবে, তাই তারা সঠিক পথ ও ভুল পথের মধ্যে পার্থক্য করতে পারবে না। রাজা ও শাসকরা শক্তিশালী হবে, জনসাধারণ সেই নেতা বা রাজাদের কথা শুনবে যারা তাদের সঞ্চিত সম্পদ রাখতে সক্ষম করবে। বিনিময়ে রাজা তাদের দেখভাল করবেন এবং প্রয়োজন অনুসারে বিচার পরিচালনা করবেন। রাজা যে কোন ধর্মগ্রন্থ ও যে কোন দর্শনকে ধ্বংস করতে বা কোন দর্শনকে শীর্ষে উন্নীত করতে সক্ষম হবেন। রাজা ঈশ্বরের নামে যে সৌধ নির্মাণ করতে চান, তিনি তা নির্মাণ করবেন। সমগ্র জনগণ রাজা বা নেতাদের জন্য অক্লান্ত পরিশ্রম করবে। যে কেউ তার বিরোধিতা করবে তাকে এমন কঠোর শাস্তি দেওয়া হবে যে কেউ তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার কথা ভাবতেও সাহস পাবে না। সেই সময়কালে সেই পৃথিবীতেও আমাদের মাদার আর্থের মতো নাম সহ মহাদেশ থাকবে, যেমন আমেরিকা, এশিয়া ইত্যাদি।
এই নতুন অবতারের অনুসারীরা তাদের দ্বারা গভীরভাবে ঘৃণা করবে, যারা আমাদের গ্রহে অবতার নিয়ে একটি ভয়ঙ্কর ইতিহাস তৈরি করার জন্য দায়ী ছিল। আমাদের বর্তমান সময়ে বিদ্যমান সকল ধর্মই সেই সময়ের মধ্যে আবার আবির্ভূত হবে, কিন্তু নতুন মুক্তিদাতার অনুসারীদের দ্বারা সৃষ্ট নতুন ধর্ম সেই গ্রহে সবচেয়ে সম্মানিত হবে। তাদের জীবনধারা এবং রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত প্রার্থনার পদ্ধতি ভিন্ন হবে। উদাহরণস্বরূপ, মোম উৎপাদনকারী জমির লোকেরা তাদের প্রার্থনায় মোম ব্যবহার করবে এবং নারকেল উৎপাদনকারী জমিগুলি নারকেল ব্যবহার করবে। তারা তাদের প্রার্থনার জন্য বিভিন্ন ভাষা ব্যবহার করবে। তাদের পোশাক পরার ধরনও আলাদা হবে। গরম জায়গায় বসবাসকারী লোকেরা ঢিলেঢালা পোশাক পরবে, যখন ঠান্ডা জায়গায় বসবাসকারী লোকেরা কোট ইত্যাদির মতো ভারী পোশাক পরবে। প্রতিবেশী দেশগুলোকে দেখলে তারা বুঝতে পারবে যে তাদের পোশাক আশাক ও নামাজ পড়ার পদ্ধতি তাদের থেকে সম্পূর্ণ আলাদা। তারা পার্থক্যের কারণ বুঝতে পারবে না এবং ধরে নেবে যে অন্য দেশের লোকেরা নাস্তিক বা ঈশ্বরে বিশ্বাস করে না। তারা তাদের জীবনধারা পছন্দ করবে এবং প্রতিবেশী দেশগুলিতে প্রচলিত জীবনধারাকে ঘৃণা করবে। তারা এটাকে এতটাই ঘৃণা করবে যে তারা তাদের ঘরে অন্য ধর্মগ্রন্থ আনতে সাহস করবে না। তাদের উপাসনালয় পরিদর্শন বা দূর থেকে তাদের দেখার চিন্তাই তাদের ঘৃণা ও ভয়ে কাঁপতে থাকে। তারা তাদের ঈশ্বরকে ভালোবাসবে, কিন্তু অন্যদের প্রতি ঘৃণা সর্বত্র ছড়িয়ে পড়বে। ঈশ্বরের নামে তারা সাগরে যাত্রীবাহী জাহাজ ডুবিয়ে দেবে, আকাশ থেকে যাত্রীবাহী বিমান গুলি করে নামবে, যাত্রীবাহী ট্রেন বাস উড়িয়ে দেবে এবং তাদের হাত থেকে মানুষকে বাঁচাবে। তারা অন্য ধর্মের প্রার্থনা ঘরগুলিকে তাদের নিজস্ব প্রার্থনা ঘর দিয়ে প্রতিস্থাপন করবে। তারা অন্য ধর্মের পবিত্র গ্রন্থ পুড়িয়ে ফেলবে এবং তলোয়ার ও অর্থের জোরে অনুসারীদের ধর্মান্তরিত করবে। তারা অন্যদের তাদের দর্শন এবং জীবন পদ্ধতিতে রূপান্তর করার জন্য কিছু করবে। তারা সুন্দর গান ও কবিতা লিখে তাদের ঈশ্বরের প্রতি তাদের অগাধ ভালোবাসা প্রকাশ করত, গল্প এবং বই লেখা, এবং আমরা তাঁর গুণগান গাইব এবং এমন সুন্দর সঙ্গীত তৈরি করব যে তা শ্রোতাদের অবাক করে দেবে। যখন তারা তাদের বিস্ময়কর ঈশ্বর, তার দয়া, তার ক্ষমাশীল প্রকৃতি এবং তার মঙ্গল সম্পর্কে কথা বলে, তখন তাদের চোখে জল আসবে। তাদের ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসা এতই মহান হবে যে তাদের মাথা ঘুরবে, যদিও তারা বুঝতে পারে না এমন একটি প্রাচীন মৃত ভাষায় তার মহিমা গাইছে। অন্য ধর্মের লোকেরা যদি তাদের ধর্ম নিয়ে তর্ক করে বা ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসার সমালোচনা করে, তবে তারা তাদের ক্ষতিগ্রস্ত হতে দেবে না। ধর্মীয় অসহিষ্ণুতা তাদের ক্রমাগত মারামারি ও ঝগড়ার কারণ হবে। অবশেষে তাদের সঙ্গীত, তাদের ধর্মীয় জ্ঞান, তাদের বাড়ি, তাদের গাড়ি এবং তাদের কৃতিত্ব এমন উচ্চ স্তরে পৌঁছে যাবে যে তারা অহংকারী হয়ে উঠবে এবং বিশ্বাস করবে যে এই মহাবিশ্বে তারাই একমাত্র এই জ্ঞানের অধিকারী। পরিহাসের বিষয় হলো, এই সময়ের কয়েক শতাব্দী আগে যখন তাদের কিছুই ছিল না, তখনও তাদের একই বিশ্বাস ছিল, কিন্তু এখন তাদের অন্যদের বোকা বানানোর পথ হবে আরো বিজ্ঞানসম্মত ও চতুর। অনেক খ্যাতি ক্ষুধার্ত এবং অর্থমানসিক সাধুরা নিজেকে ত্রাণকর্তা, ঈশ্বর বা ঈশ্বরের বার্তাবাহক বলে দাবি করবে। বেশি টাকাওয়ালা রাজনীতিবিদরা দুর্নীতিগ্রস্ত হবেন এবং জনগণকে বোকা বানিয়ে ভোট দখলে পারদর্শী হয়ে উঠবেন। অনেক লোক এমন খাদ্য সংগ্রহ করবে যা লক্ষ লক্ষ মানুষকে খাওয়াতে পারে এবং নিরাপদ স্থানে সংরক্ষণ করবে। তারা মৃত্যুর দেবতা যমকে চ্যালেঞ্জ করবে। গরিবরা ধনীদের জন্য উল্লাস করবে, যাদের লোভ লক্ষ লক্ষ অনাহারী মানুষের মৃত্যুর দিকে নিয়ে যাবে। ধনী চোর মিডিয়া দ্বারা বিখ্যাত করা হবে, অন্যায় ছড়িয়ে পড়বে সর্বত্র। সাধুরা আরো ধনী ও বুদ্ধিমান হবে। ধর্মীয় প্রচারকদের দ্বারা বিভ্রান্ত হয়ে তারা মহাপ্রলয়ের দিন পর্যন্ত ঈশ্বরকে চিনতে পারবে না। তারা তাদের ঈশ্বরের নামে বড় বড় গির্জা, মন্দির ইত্যাদি নির্মাণ করবে। তারা জানবে যে আমরা, তাদের পূর্বপুরুষরা, সত্যিকারের অবতারকে হাতকড়া পরিয়ে শিকল দিয়ে বন্দী করে রেখেছিলাম তাদের প্রার্থনা গৃহে। তারা এই হৃদয় বিদারক ঘটনার একটি দৃশ্য তৈরি করবে। তারা তাদের প্রার্থনা গৃহে একটি ছোট জেল প্রকোষ্ঠে বন্দী একটি নিষ্পাপ, মানসিক চাপ, আঘাতপ্রাপ্ত, দুঃখী এবং ভীত মহিলার মূর্তি তৈরি করবে। অনেক মানুষ কারাগারের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করবে, আমাদের ঈশ্বর, আমাদের করুণাময় মা, দয়া করে আমাদের আমাদের আত্মাকে এই কারাগার থেকে দেহ দূর করুন। অনেক প্রচারক বন্দী নারীর বিভিন্ন ব্যাখ্যা দেবেন এবং বলবেন যে ঈশ্বরকে বন্দী করা হয়নি, এটা বোঝানোর উপায় যে আমরা আত্মা এই দেহের ভিতরে বন্দী।
বা এই কারাগার স্ত্রীশ জগতে, এবং একমাত্র করুণাময় ভগবান আমাদের এই মায়ার খাঁচা থেকে মুক্ত করতে পারেন ইত্যাদি। এই অবতারের নামে বন্দী নারীদের হীরা জড়ানো মূর্তি থাকবে, এবং অন্যদেরকে প্রভাবিত করার জন্য সেখানে স্বর্ণের দুল থাকবে। যারা পবিত্র রমণীর ছবি ধারণ করে পৃথিবীতে পতাকা উত্তোলন করবে তারা অন্য ধর্মের লোকদের অপমান করবে, তাদের ধর্ম সম্পর্কে অনেক খারাপ জিনিস। যারা পবিত্র ভদ্রমহিলাকে চিনতে ব্যর্থ হয়েছে, এই অবতারের নামে অনেক ধ্বংসাত্মক ভয়ঙ্কর যুদ্ধ হবে, তাকে শারীরিক এবং মানসিক আঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছিল, যা পৃথিবীর অন্য কোনো ব্যথার সাথে তুলনা করা যায় না। তারা জানবে যে আমাদের অবতারকে অপমান করা হয়েছিল এবং লোকেরা তার সম্পর্কে অনেক নোংরা এবং খারাপ কথা বলেছিল। নকল ঈশ্বর, নকল মসীহ, প্রতারক প্রতারক ইত্যাদি। তারা আবিষ্কার করবে যে আমাদের পৃথিবীতে অনেক প্রতারক, মিথ্যা দেবতা, মিথ্যা গুরু এবং অর্থলোভী নেতা ছিল যারা দ্রুত ধনী হতে চেয়েছিল। সেই মিথ্যা দেবতাদের তাদের অজ্ঞ অনুসারীরা কোটিপতি এবং কোটিপতি বানিয়েছিল। বোকারা মিথ্যাকে আলিঙ্গন করেছিল এবং মিথ্যাকে সমর্থন করেছিল। তারা আমাদের তৈরি করা ইতিহাসকে ঘৃণা করবে, কিন্তু তারা এটি থেকে শিক্ষা নেবে এবং একই ভুলের পুনরাবৃত্তি না করার চেষ্টা করবে। তারা আমাদের করা অন্যান্য অমানবিক কাজ সম্পর্কে কথা বলবে এবং এইভাবে আমাদের বোকামি কাজগুলিকে ঘৃণা করবে, কিন্তু শেষ পর্যন্ত যখন তাদের অবতার বা ত্রাণকর্তা তাদের মধ্যে আবির্ভূত হবে, তখন তারা একই ভুল করবে যা আমরা করেছি বা আমাদের আগে যারা করেছিল। তারাও হবে মূর্খ, অহংকারী, প্রশংসার ক্ষুধার্ত, একগুঁয়ে ও লোভী। তারা যত বেশি কষ্ট সহ্য করে, ঈশ্বরের প্রতি তাদের ভালোবাসা তত বেশি বৃদ্ধি পায়। ঈশ্বরের কথা বলতে গিয়ে তাদের চোখে জল আসবে। তারা এক অদৃশ্য ঈশ্বরকে গভীরভাবে ভালোবাসবে। তারা সর্বদা ঈশ্বরের নামে কিছু করতে প্রস্তুত থাকবে। তারা ঈশ্বরের সাহায্যের জন্য চিৎকার করবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তারা স্বীকার করবে না যে তারা ঈশ্বরকে জানে না। তারা ঈশ্বরকে অনেক অদ্ভুত ও ভিন্ন রূপে কল্পনা। তাদের কাছে ডজন ডজন বিভিন্ন ধর্মগ্রন্থ এবং প্রার্থনার পদ্ধতিও থাকবে। তাদের অন্তরে তারা জানবে যে তাদের ধর্মগ্রন্থ এবং অদ্ভুত উপায়ে বাস্তব কিছুই নেই, কিন্তু তাদের অহংকার এত শক্তিশালী হবে যে তারা এটি গ্রহণ করার পরিবর্তে মরে যাবে। যারা তাদের বাস্তবতা বলার চেষ্টা করবে তারা তাকে হত্যা করবে। সেই অন্ধরা অর্থের জন্য সম্পূর্ণ পাগল হয়ে যাবে এবং অনাচার সবার জীবনে রাজত্ব করবে। আমরা যারা পরীক্ষায় সফল হয়ে স্বর্গে পৌঁছেছি তারা নতুন পৃথিবীর সেই মানুষগুলোর সমস্যার কারণ ও সমাধান জানতে পারব। স্বর্গ থেকে সম্পূর্ণ বিকশিত লোকেরা তাদের জন্য অনুতপ্ত হবে এবং তাদের বলতে চাইবে, হে একগুঁয়ে এবং নিরীহ মানুষ, যুদ্ধ বন্ধ কর। ওইসব ফালতু ধর্মে কিছুই অবশিষ্ট নেই, তাই ছেড়ে দাও। একজন ভালো মানুষ হন, ক্ষুধার্ত এবং অভাবী মানুষের সাথে আপনার অর্থ এবং খাবার ভাগ করুন। পৃথিবীর সেই অস্থায়ী বাড়িতে তোমরা বেশি দিন থাকবে না। অর্থের মানসিকতার সাথে আধ্যাত্মিক নেতাদের অনুসরণ করা বন্ধ করুন। আপনার মাদার প্ল্যানেট এবং আপনার গ্রহের কেন্দ্রে অবস্থিত অ্যাটি গামা মুন লর্ডের সাথে সরাসরি যোগাযোগ করুন। আমাদের পৃথিবী মাতা এবং যিনি তার গর্ভে জীবন দেন তার অলৌকিক ঘটনাগুলি শিখুন এবং বোঝার চেষ্টা করুন। আপনার মূর্খ বিশ্বাসের উপর কাজ করে আপনি কিছুই লাভ করবেন না, কিন্তু আপনি যদি একজন ভালো মানুষ হন এবং সত্যকে গ্রহণ করেন এবং ভালো কাজ করেন তবে আপনার সমস্ত কষ্টের অবসান হবে। সত্যে বিশ্বাস রাখুন, আপনার মাটিতে বিশ্বাস রাখুন, আপনার ঈশ্বরে বিশ্বাস রাখুন এবং আপনার কর্মে বিশ্বাস রাখুন। আপনার হাতে আপনার ভবিষ্যৎ।